ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার সংসারে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়েছে, তার টাইফয়েড হয়েছে। তা সেটা নিয়ে আমি প্যাশন উইথ মুনের কালকে লাইভে ঢুকে আমি লিখেছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না, এরকম এরকম ব্যাপার। তা যা শুরু হয়েছে তা কালকে আমি একটা ভিডিও আনবোই। তা বললো যে হ্যাঁ দিদিভাই তুমি আনো। তা সেই নিয়েই কিছু বক্তব্য আমি রাখতে এসছি এখানে। তা কি নিয়ে বলছি, এবার প্রথমেই আমি হাত জোর করে আমার ভিউয়ার্সদের কাছে, সুতোপার ভিউয়ার্স, আমার ভিউয়ার্স, আমাদের যে কো ক্রিয়েটার আমরা যারা যারা সুতোপার সাপোর্টে কথা বলেছি, প্রত্যেকের তো একই ভিউয়ার্স। সবার কাছে হাত জোর করে আমার একটাই প্রার্থনা, আমরা যেমন ওদের বিরুদ্ধে কথা বলছি বা ওদেরকে নিয়ে প্রতিবাদ করছি, তোমাদের কাছেও আমার একটা প্রার্থনা, তোমরা সবাই মিলে ওই কুলাঙ্গার দুটোকে রিপোর্ট মারো। একটা হচ্ছে বাংলাদেশের, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার। তো এই দুটোকে নিয়ে আজকে কিছু বক্তব্য আমি রাখতে এসেছি। ছোটোর মধ্যেই করব, বেশি বড় করব না, সময় অভাব খুব। তা আগেই বলি, এই যে কেক নিয়ে মিটআপে, সুতোবার মিটআপে কেক নিয়ে ভেজ না নন ভেজ সব নিয়ে এত কাণ্ড হয়ে গেল, আমি সেই সময় দিতে পারিনি ভিডিও। তা সেই সব কথাও শুনেছি, ওরা প্রতিবাদ করেছে। কালকে একদম ঊর্ধ্বে চলে গেছে। তার আগে ওই বাংলাদেশের কুলাঙ্গারটাকে বলি, হ্যাঁ রে নরকের কিট, তোর কি করে সাহস হয় যে সুতোপাকে যা নয় তাই বলা, অন্য ছেলেপিলের কথা দিয়ে বলছিস মুখে ঢুকিয়ে রাখো। তোকে বলছি তুই তোর মাকে ঢুকিয়ে রাখিস তোর মার মুখে গিয়ে, বুঝেছিস? তুই যেভাবে মহিলাদের অপমান করিস, এই কথাটা বলতে আজ বাধ্য হলাম, নাহলে জুতিয়ে লাল করে দেবো একদম। বাংলাদেশে বসে নাটক মারছো না, যে বাংলাদেশের ভিউয়ার্সদের বলছো তোমরা আমার ভালোবাসলে ওদের এ করো। বাংলাদেশে অনেক ভালোবাসার লোক আমাদের আছে, তাদেরকে উস্কিয়ে লাভ নেই। তোরা বাংলাদেশের থেকেও বাংলাদেশ কোষকাচ্ছিস, বাংলাদেশের কোনো ভালো ইয়ে করিস না। তোদের ওই পোশাক কয়েকজন আছিস তোরা, যারা যারা কন্ট্রোভার্সি করিস, তারা তারা তোকে সাপোর্ট করে। আর ওই একজন আছে টুকিটাকি, কি হতাশ্রী, হতাশ হয়ে পড়ে ভিউজ না হলে, সে তখন এসে পড়ে যায় আমাদেরকে নিয়ে। তাই বাংলাদেশের কুলাঙ্গারকে নিয়ে বেশি বলবো না। সুতোপা যদি তোকে স্ট্রাইক দিয়ে থাকে, তার জন্য হাততালি, খুব ভালো করেছে, বেশ করেছে। কারণ স্ট্রাইকের বিরুদ্ধে আমরা সবাই, কিন্তু তুই যে যে ভাষা ইউজ করিস তার জন্য তোকে অনেক আগে দেওয়া উচিত ছিল। তুই অনেকেরই মুখ বিকৃতি করে, ওদিকে রিমি, ওদিকে অনেস্ট দলের একজন মহিলা ছিল তাকে, যাকে প্যান্টি বৌদি করে খেপাতিস তোরা। কেউ কিচ্ছু করতে পারেনি, কেউ তোকে তোর কথা ভেবে, তোর চ্যানেলের কথা ভেবে স্ট্রাইক দেয়নি। আজকে চরমে চলে গেছিস। তোর ভিডিও আমিও গিয়ে দেখলাম। সুতোবার মা বাবা তোর কি পিন্ডি চটকেছে রে, যে তাদেরকে নিয়ে যা নয় তাই বলছিস? তো তোকে এবার সবাই মিলে স্ট্রাইক দেওয়া হবে, বেশি বাড়িস না। টিনু যেটা করেছে, টিনু ঠিক করেছে। তো এইবার আসি আমাদের ইন্ডিয়ার কুলাঙ্গারকে নিয়ে। হ্যাঁ রে গাধা, এত বেড়ে চলেছিস কেন? তা জানো রুনা, তারপরে যে আমাদের মৌমিতা, ওদিকে প্যাশন উইথ মুন, এদিকে তনুশ্রী, সবাইকে যা মুখে আসছে তাই বলছিস। তারা তোর বউকে ছেড়ে দেবে? তোর এটুকুনি বোধ বুদ্ধি নেই? এর আগে আমার মেয়েকে অনেক কথা বলেছিস, তোকে বলেছিলাম চাকদায় আয়, ক্ষমতা হলো না, তার জন্য আমি গিয়েছিলাম থানায়। তারা অবজারভেশনে রেখেছিল, তোদের বিশ্বাস হয়নি। তোকে কবার ফোন করেছে সেটা তোর পিয়ারের দিদিদের বল, যে আমি ফোন ওঠাই না। যদিকে বাড়িটা পয়সা দরকার বাড়ির জন্য, বইয়ের চ্যানেলটাকে তো খেয়ে বসেছে বিক্রি করে দিয়ে, আগের চ্যানেলটাকে, যার জন্য বইয়ের সঙ্গে বনিবন্ত হয় না। তোমরা জানো, ও যেমন বলে না মিথ্যে বলে সবার সব কিছু আমার কাছে, আমরা মিথ্যে বলি না। আমরা যেমন অনেস্ট দলে ছিলাম, ভেবেছিলাম ওটা অনেস্ট দল, ওই দলে একমাত্র সুতোপা ছিল অনেস্ট। তাই দেখো আমরা কজন কিন্তু সুতোপার পাশ ছাড়িনি। ওকে ওরা উস্কাতো। তোমরা বলো তো, ও যে বলছে যে তোমরা এখনো সময় আছে, এখনো বুঝতে পারছো না, সরে আসো ওর থেকে। ভিউয়ার্সরা অত বোকা চু নয়, তারা বোঝে। আর ওই কুলাঙ্গারের ভিউয়ার্সদের বলছে আপনারা এখনো চোখ কান খুলে বুঝুন। এই যে মিটআপে গিয়ে সুতোপাকে কোশ্চেন করেছিলেন, ওটা একটা কোশ্চেন আনসারের জায়গা? আর বলছে না যে ওখানে ইয়েকে, প্যাশন উইথ মুনকে, আর হচ্ছে তনুশ্রী, রুনা, এদেরকে একটা করে ছেলে যারা নিয়ে গেছে, নাম না করে ছেলে শুধু তনুশ্রীর আর রুনার গেছে। কি বলছে যে আমাদের তুহিন ভাইকে দিয়ে জানোয়ারের মতো কথাবার্তা বলছে, যে ওই গাড়িতে গিয়ে নোংরামি করেছে। তোকে ঠাটি একদম চর মারতে হয়। তুই এর কদিন আগে বলেছিস না সুতোপাকে, যে এই চশমার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে যত লোক আছে সবার জুতো পড়বে। আমি বলছি আমাদের পুনের এখানে সোসাইটিতে যত লোকের পায়ের জুতো আছে সব কাটা তোর গালে সপাটে মারবো। দিদি রেখে মুখ মেরে বেড়াও সবার জায়গায়, মা বলে মানো না, ঘাড়ে হাত দিয়ে ডার্লিং ডার্লিং মারাও। তুমি আবার বড় বড় ভাষণ মারতে এসছো না এখানে?
ওয়াইটিটার পুরো নোংরার জায়গা করে তুলেছে এই এক কুলাঙ্গার আর বাংলাদেশের এক কুলাঙ্গার। আমি বাংলাদেশের প্রতিটা ভালো মানুষের কাছে সরি চেয়ে নিচ্ছি যদি আমি ভুল বলে থাকি। তোমরা জানবে ওরা পুরো মিথ্যে প্রচার করে চলেছে সব সময়। তোমরা কোনো সময় টিনুর ইয়েতে দেখতে পাও ব্লগে কোনো খারাপ কিছু? কোথা থেকে কোন কি নিয়ে এসে তুলে ধরে বলছে প্রমাণ এনেছি? সব গাধার দল, নরকের কীট। আর এই ইন্ডিয়ার গাধার ওই যে বাড়িটা শুরু করেছে না, পয়সার দরকার, তাই সুতোপা কন্টেন্ট ওর এখন। আর তার সঙ্গে সঙ্গে চারানা টানা যাদের বলতো তাদেরকে নিয়ে পড়েছে মরতে। বাচ্চা টেনেছে কে? আমরা না তুই টানছিস? রুনার ছেলে তার বাচ্চা নয়, তনুশ্রীর ছেলে তার বাচ্চা নয়, আমার মেয়ে আমার বাচ্চা নয়। একটা কাজ কর, আমার জামাই আছে তো চাক দেয়, আয় তোর ক্ষমতা দেখিয়েছে কথা বল। 4 ফুটিয়া 1.5 ফুটিয়ার একটা মাল ব্যাটারি, সব বড় বড় ভাষণ মারো চশমার দোকানে দাঁড়িয়ে, হাম মারেঙ্গা তাম মারেঙ্গা। আর মহিলাদের ওই বাণী চ্যানেল থেকে কিস্তি মারো না। এখন ওই অ্যাপটাকে নিয়ে খেকিকে, অ্যাপটা কে তৈরি করেছিল? এক বাপের বেটা হলে স্বীকার করবি। ওই বাংলাদেশের এক ভাইয়ের নাম আমি করবো না এখানে, ও আর তুই মিলে ওই খেকিকে ফাঁসিয়েছিলি। এখন খেকির কাছে ভালো সাজবি বলে সুতোপার নামে দোষ দিচ্ছিস যে ও ফেক আইডি বানিয়ে ও এটা করে তোকে পাঠিয়েছে। প্রতিটা মুহূর্তে তো তোরা উস্কেছিস সুতোপাকে। আবার এখনো বলে চলেছিস যে আমাদের ভালোবাসার মানুষ ছিল, ভালোবাসা মাই ফুট। এটাকে ভালোবাসা বলে? যে যদি কেউ স্বাধীনভাবে বাঁচতে চায় তাকে ডাইনি থেকে, রক্তচোষা থেকে, সপ্ত কি রক্ত স্বল্পতা, বাচ্চা খেকো এসব বলতে পারে? ভিউয়ার্স তোমরা বলো। আজকে ওর বউকে নিয়ে বললে খুব তেলে বেগুনে জ্বলে যায়। ওই দীঘায় গিয়ে কি ধরনের ভিডিও করেছে সুতোপাকে বলে পাছার বোঝা যায়। ওর বউয়ের কি কি বোঝা যাচ্ছিল সবাই জানে, তাই রেড জিজ্ঞাসা করেছে। একটা জানোয়ার বেটা ছেলে, হাফ লেডিস এমনি বলতো না ওকে। ওর যে বোন দিদিগুলো আছে এখনো পর্যন্ত ওকে চেটে যাচ্ছে। আর খেকিকে বলছি, তুই যে বলছিস না প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখে বেড়াস আর বলছিস ভিউয়ার্স, তা যাদেরকে নিয়ে এই কথা বলেছে তাদেরকে আমি একটা কথা বলছি, ভিউয়ার্স আর কিনো না, ওই খেকিকে নিয়ে যাও, ভিউয়ার্সের কাজটা ও করে দেবে। ওর যেন বিশাল ব্যাকগ্রাউন্ড। শ্বশুর মারা গেছে নিয়ে যে লোকে তো ওইভাবে বলেনি, তুই বলছিস তুই কি করলি? তোর শ্বশুরকে নাকি এত ভালোবাসতিস, অত অসুস্থ মানুষকে অত সিঁড়ি ওঠানামা করিয়েছিস কেন? তাহলে তো আমরা বলতেই পারি যে তুই ইচ্ছা করে মেরেছিস তোর শ্বশুরকে। দেশাত্মবোধক গান বাজছে সেটাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিস। যদি কোনো প্রশাসনের লোক আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওই যে খেকি, যাকে ওয়াইটিতে খেকি নামে পরিচিত, তার ভিডিওগুলো একটু আপনারা খেয়াল করুন। পুরো দ্বিতীয় ঝুমা যেমন করেছিল দেশাত্মবোধক গান নিয়ে অপমান, সবাই মানে প্রতিবাদ করেছিল, এখন প্রতিবাদটা কোথায় গেল? বেসানুজ মুনকে বলছে যে তুহিন ভাইকে খুশি করার জন্য ওই বাড়িতে ছিল। সবাই জানে যে সিম্পল গার্ল মৌ আর এই মুন দুজনে হোটেলে ছিল দক্ষিণেশ্বরের ওখানে। পরের দিন মিটআপে এসে যোগ দিয়েছে। ওদিকে আমাদের মৌমিতাকে হাতি করে, জলহস্তি তো একটা উঠে এসছে, জল পায় না। একটা শুকনো শিম্পাঞ্জি, জলহস্তির মা আর জলহস্তি, আর তার সঙ্গে জুটেছে ওই যে গুটখা খেগো, করে কথা বলে। সব কটা তো ওই হাফ লেডিসের পোষা কুত্তি, আমাদের কুত্তি বলে। আমরা এখনো সৎ পথেই দাঁড়িয়ে আছি, মুখটা সামলে সব সময়। জানোয়ারের দলগুলো সব এখনো ওকে সাপোর্ট করছে, কোনো সময় বোঝানো যায় না। ওইভাবে ভিউজ কামানো। আমি ওয়াইটিকে বলি কি কারণে বাংলাদেশের কুলাঙ্গারটা চ্যানেল ফিরে আসলো, তাহলে কি ভরসা করবো আমরা এখানে? সন্ধ্যে গাধা, অতিরিক্ত পারিস না। তুই ওই যে মামি দিয়ে গানটা বানিয়েছিস, তুই তোর ভাগ্নিকে একটু বড় হতে দে, তাই জন্য ওকে বড় করে তুলছিস যাতে তোকে পোষাতে পারে। আমার মেয়েকে ভাগ্নিটাকে যেমন বলেছিলি রডে বসানো, তোর রড কেটে হাতে ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি আমরা। বেশি অত্যাধিক বাড়িস না। যত বাড়ির বউদের নিয়ে, যত মহিলাদের নিয়ে তুই নোংরা থেকে নোংরাতম কথা বলতে থাকিস। তা আমার জুতো জোড়া তো আছেই, 4-5 জোড়া। আমার হাজব্যান্ডের আছে, আমার মেয়ে জামাইয়ের আছে, আরো আদার্স যত আছে, তোর গালের প্রতিদিন সপাটে পড়বে। তো চলো ভিউয়ার্স, এইটুকুনি বললাম।
আমাদের কো ক্রিয়েটারদের অপমান করলে। রুনা ঠিক বলেছে যে ওর বউ ওই পার্কিং এরিয়াতে ঘষতে যায়, ওই জন্য এই জিনিসগুলো ওরা জানে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এইটুকুনি আজকে বলবো। আমার হাজব্যান্ড কেমন থাকে না থাকে দেখে আবার পরবর্তী ভিডিওর সঙ্গে তোমাদের পরিচয় করাবো। চলো এখানেই এড করছি।